আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে এই যে সকাল সকাল বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চাকদা থেকে আমি মা আর মাসি মানে আমাদের বাড়ির থেকে বেরিয়েছিলাম, আমার বাপের বাড়ির থেকে, আর ওই দিক থেকে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা, বর আর আমার শ্বশুরমশাই কিন্তু যাবেন আমাদের সাথে। কিন্তু আমরা একই কম্পার্টমেন্টে উঠতে পারিনি, কারণ ওদের একটু আসতে দেরি হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু লাস্ট মোমেন্ট এসে ট্রেনটা ওরা ধরে, তাই নৈহাটিতে গিয়ে সবাই মিট করি। এরপর নৈহাটি থেকে আমাদের ট্রেন ছিল 8:05 নাগাদ, যেটা আর কি তারামা এক্সপ্রেস ডাইরেক্ট তারাপীঠ যায়। তো সেটা ধরেই কিন্তু আমরা চলে যাব তারাপীঠে। আর যেহেতু আমরা একটু আগে আগে পৌঁছে গেছিলাম, তো সেই কারণে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম, সাথে একটু চাও খেয়ে নিচ্ছিলাম। আর বাইরে দেখো তখন প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। যেহেতু বৃষ্টি হয়েছিল সেই কারণে আমরা একটু তাড়াতাড়িই পৌঁছে গেছিলাম। এরপরে দেখো আমাদের কিন্তু ট্রেন একদম নির্দিষ্ট টাইম মতো চলে এসেছিলো। আর আমরা কিন্তু উঠে একদম ট্রেনের সিট নাম্বার নিয়ে কিন্তু বসে পড়েছিলাম। এটা ছিল স্লিপার ক্লাস, যার টিকিট মূল্য হচ্ছে 90 টাকা করে। তো যেতে কিন্তু মোটামুটি 3-3.5 ঘন্টা মতো লাগে। কিন্তু এই 3-3.5 ঘন্টায় ট্রেনে উঠলে যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। কারণ প্রকৃতির মাঝখান দিয়ে এরকম সুন্দর ওয়েদারে যেতে যেতে আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে তোমার জার্নিটা যে কখন কেটে যাবে বোঝাই যায় না। এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি শক্তিগড় স্টেশনে, যেখানকার আর কি ল্যাংচা প্রচণ্ড বিখ্যাত। এতটা রাস্তা ট্রেনে করে যাব আর এদিকে একটু খাওয়া দাওয়া করবো না তা তো হয় না। আর এখানে কিন্তু যেতে যেতে প্রচুর হকার ওঠে বিভিন্ন রকমের খাবারের সম্ভার নিয়ে। এই দেখো প্রথমে একটু নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, যার সাথে একটা নারকেল ছিল। আমার তো এই নারকেলটা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এইদিকে দেখো সবাই মিলে কিন্তু ঝালমুড়িও খেয়ে নিচ্ছিলাম, আর একটার পর একটা খাবার কিন্তু আসতেই থাকছিল। তো সেইগুলোও টুকটাক কিন্তু কিনে কিনে খাওয়া হচ্ছে। এরপরে নিয়ে নিয়েছিলাম একটু গরম গরম সিঙ্গারা। বাইরে বৃষ্টি, তার সাথে গরম সিঙ্গারা, পুরো জমে ক্ষীর। এরকম ট্রেনের সফরে এরকম মন উদাস করা গান শুনলে মানে মন প্রাণ সব ভরে যায়। আর এই সব গান শুনলে যে জায়গাটার কথা প্রথম মনে পড়ে তোমরা তো বুঝতেই পারছো, বিশ্বকবির জায়গা শান্তিনিকেতনে কিন্তু আমরা চলে এসেছি। আর এই সব দিকে আসলে কিন্তু এগুলো কিন্তু প্রচুর দেখা যায়। এরপরে আস্তে আস্তে দেখো আমরা পৌঁছে গেছি সেই আমাদের গন্তব্যস্থল তারাপীঠ। তো সেই তারাপীঠ স্টেশনে কিন্তু আমরা চলে এসে ওভারব্রিজ ক্রস করে তারপরে যাচ্ছিলাম স্টেশনের বাইরের দিকে কিছু একটা নিয়ে আর কি মন্দিরের কাছে যাব। আর সেই মতো কিন্তু আমরা গিয়ে দেখি, যেহেতু আমরা 6 জন ছিলাম, আমাদের টোটোতে লাগেজ টাগেজ নিয়ে হচ্ছিল না দেখে ওখানে কিন্তু মোটর ভ্যান ছিল। তো আমরা কিন্তু সেটার ওপরেই উঠে বসে পড়েছিলাম। আর মানে এরকম এক্সপিরিয়েন্স, মানে এখানে গিয়ে এরকম একটা ওয়েদারে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে এই মোটর ভ্যানে করে যেতে যেতে বেশ ভালো লাগছিল। এরকম আগে কিন্তু কোনো জায়গায় গিয়ে যাইনি, তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের লাগেজপত্র নিয়ে আগে পেছনে করে সবাই বসে পড়েছি, আর দুপাশে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। যত মানে মন্দিরের দিকে জেগোচ্ছিলাম তত যেন মনটা আরও ভালো হয়ে যাচ্ছিল। মানে সেই গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে দেখো হাঁস মুরগি তারপরে ছাগল, মানে রাস্তায় যেতে যেতে পুরো একটা গ্রাম্য পরিবেশকে মানে অনুভব করা যায়। আর এই রকম মাটির বাড়ি, টিনের ঘরের ছাউনি, সত্যি এগুলোকে মানে দেখলে যেন আরও ভালো লাগে। মানে এই যে মাটির কাছে মাটির যে একটা সোদা গন্ধ, এইটা না মানে মনকে একটা অন্য জগতেই নিয়ে চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, আগে কিন্তু এতটা ভালো ছিল না। আর জানো তো আমাদের এই তারাপীঠে আসার কথা অনেক দিন আগেই ছিল। মানে আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল যে এই তারাপীঠে এসে মানে আমাদের যখন বিয়ে হয়েছিল তারপরে পুজো দেব, কিন্তু আশাই হচ্ছিল না। পরে না যতদিন না তুমি মায়ের ডাক পাবে ততদিন হয়তো আসা হয় না। তো সেই কারণে কিন্তু আসা হচ্ছিলই না। তো এরপর হঠাৎই প্ল্যান করে চলে যাওয়া হলো। আর এই যে যেতে যেতে দেখো বাবার একটা সুন্দর মানে একটা মূর্তি করে লিঙ্গ করে মানে রাখা ছিল, দারুণ লাগছিল দেখতে। এই যে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি তারাপীঠ মন্দিরে।
আগে থেকে আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল না, তো আমাদের কিন্তু ওখানে গিয়েই আমরা হোটেলটা বুক করেছিলাম। আর ওখানে গিয়ে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সেই কারণে কিন্তু আমরা বেশি একটা বাছাবাছি করিনি, মানে মন্দিরের কাছাকাছি আর কি একটা হোটেল নিয়েছিলাম, এই যে হোটেল শান্তিনিকেতন তারাপীঠ, মানে তারাপীঠ মন্দির থেকে বলতে পারো ওই 3-4 মিনিট হাঁটা পথ আর কি। এই গলিটা দিয়ে বেরোলেই কিন্তু রাস্তার ওপারে গেলেই হচ্ছে আমাদের সেই মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ, মাদেরকে একটু হোটেলে রেখে টেখে এসে আমি আর আমার বর একটু বাইরে এসেছিলাম চা খেতে আর ওনাদের জন্য নিয়ে যাওয়ার জন্য। আর গিয়ে হোটেলে এই যে রুম আমাদের, আর এই যে এরপরে দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার যাচ্ছিলাম একটু বাইরের দিকে, যে কারণ ডোনা সংগ্রাম দাকে তোমরা আমাদের আগের ভিডিওতেই দেখেছো অনেক। তো ওরাও কিন্তু এখানে আজকে এসছে, কিন্তু ওদের সাথে আমাদের থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু বৃষ্টি ছিল, আগে থেকে হোটেল ছিল না, সেই কারণে কিন্তু আমাদের হোটেল নিয়ে নিতে হয়েছিল। আর এরপরে যেহেতু দুপুর হয়ে গেছে, তাই একটু লাঞ্চ করব, তাই এখানে কিন্তু মানে আমাদের মানে হোটেলের কাছে আনন্দময়ী হোটেল আর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে সবাই খুব ভালো রিভিউ দিল, তো সেটাতেই আমরা লাঞ্চ করতে কিন্তু চলে এসেছিলাম। সেখানে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ডাল, তারপর একটা তরকারি, ভাজা, তারপরে হচ্ছে লাস্ট পাত তো মৌরি না নিলে চলে না। তো এখানে কিন্তু ভেজ থালি ছিল 110 টাকা করে, তো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা একটু যাচ্ছিলাম সংগ্রাম দাদা যে হোটেলটায় উঠেছিল সেইখানে, ওরা আমাদের একটু পরে এসেছিলো। আর যেহেতু শ্রাবণ মাস, চারিদিকে দেখতেই পাচ্ছ লোকজনের প্রচুর কিন্তু ভিড়। আর এরপরে দেখো এই যে দাদা আমাদের সি অফ করতে চলে এসছে, হোটেল রাজমহলে কিন্তু ছিল দাদারা। তো আমাদেরও এই হোটেলটায় থাকার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা আগে আগে চলে এসেছিলাম, আমরা মানে চিনতামও না কোনো হোটেলকে, তাই তো সামনে একজনকে পেয়ে যেটা বললো তো সেটাতেই আমরা চলে গেছিলাম। আর বলে না যে ওখানে গিয়ে মানে সৌভাগ্যে থাকলে আর কি যা হয় আর কি, ভাগ্যে থাকলে। তো একটু ভোগের প্রসাদও পেয়ে গেছিলাম। এরপরে কিন্তু আমরা একটু দুপুরবেলায় ন্যাপট্যাপ নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু মন্দিরের দিকে ঘোরার জন্য। মানে আমরা যেহেতু দুপুর পৌঁছিলাম, আজকে পুজো দেবো না, আমরা পরের দিন পুজো দেবো, তো আমরা একটু যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। ওখানে সন্ধ্যাটা খুব দেখার মতো হয়। আমাদের কিন্তু প্ল্যান ছিল একদিন থাকার, কিন্তু সেটা কিন্তু পরে কিন্তু 2 দিনে গিয়ে ঠেকেছিল। মানে সত্যি বলছি খুব সুন্দরভাবে আমরা ঘুরেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এখন হচ্ছে মোটামুটি 6-7টার মতো বাজে, আমরা কিন্তু যাচ্ছিলাম। এখানে দেখো এই যে কাকতোয়া প্যারার একটা ব্রাঞ্চ রয়েছে, মানে পুরীতে গিয়েও আমরা এই কাকতোয়া থেকে অনেক গজা টজা কিনে এনেছিলাম, যখন আমরা পুরীর ভিডিওগুলো করেছিলাম তোমরা দেখেছিলে। আর দেখো যেতে যেতে মন্দিরের সামনে যত যাবে প্রচুর দোকানপাট পড়ে, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, তারপরে ফুল টুল লাগানো ছিল, সত্যি দেখতে দারুণ লাগছিল। আর অন্যান্য অর্নামেন্টস, তারপর ঠাকুরের জিনিসপত্র প্রচুর কিছু দোকান ছিল, প্যারা। আর এইখানে দেখো একটা দোকান রয়েছে, এই যে কি সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে। এরপরে আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো রাস্তা থেকে মন্দিরটা যেতে মোটামুটি হেঁটে হেঁটে ওই 4-5 মিনিট মতো লাগে। তো এই দোকানগুলো দেখতে দেখতে যেতে যেতে বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো পদ্ম ফুলের মালা গাছের, মানে সন্ধ্যাবেলাও আর কি অনেকে পুজো দেয়। এরপর একটা দোকানে আমরা জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব। তাই সবাই মিলে কিন্তু এই দোকানটায় জুতো রেখে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম মন্দিরের ভেতর দিকে। আর ওদিকে গিয়ে দেখি অলরেডি কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, মানে প্রচুর লোকজনের সমাগম। দেখতেই পাচ্ছ যে তখন অলরেডি সন্ধ্যা আরতি চলছে। আর কিন্তু ওখানে মানে চারিদিকে মানে অনেকে যজ্ঞও করাচ্ছিল, যাদের মানে আর কি কোনো মানসিক বা কিছু ছিল, তারা কিন্তু অনেকে যজ্ঞও করাচ্ছিল পুরোহিত মশাইদের দিয়ে। আর এইখানে দেখো বলির জায়গা, মানে যারা মানসিক করে যারা এখানে কিন্তু বলি দেয়। আর মানে ওইদিকে লাইভ স্ক্রিনিংও চলছিল, মানে আরতি। আর এইদিকে দেখো কত মানুষজন লাইন দিয়ে রয়েছে এত সন্ধ্যাবেলায়, মানে মাকে পুজো দেবে বলে।
আর সত্যিই মানে ওখানে গিয়ে বোঝা যায় যে মানে মায়ের জন্য সবার কত ভক্তি। আর সত্যিই মা অপরূপা। আর এই যে দেখতে পাচ্ছ মানে এরা তো এখানে থাকবে যেখানে মন্দির আছে। তো এই যে এরা কিন্তু এখানে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল। এরপরে কিন্তু আমরা ঠিক করলাম যে তারাপীঠে যখন এসছি আর মহাশ্মশান দর্শন করব না তা তো হয় না। আর এই কারণে কিন্তু আমরা যাচ্ছিলাম মানে শ্মশানের দিকে। তো সেই মতো আমরা মহাশ্মশানের উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তখন কিন্তু বেশ খানিকটা রাত হয়ে গেছে, মোটামুটি 8টা সাড়ে 8টা মতো বাজে। কিন্তু দেখো মানুষের কিন্তু কোনো মানে ভক্তিরও কমতি নেই। আর দেখো মানুষ তখনও কিন্তু বসে রয়েছে মানে সব কিছু দর্শন করবে বলে। আর সত্যি এই মহাশ্মশানে যাওয়া মানে কপালের ব্যাপার। আর গিয়ে ওখানকার যে পরিবেশ দেখলাম, বিভিন্ন দিকে যজ্ঞ হচ্ছিল, তারপরে অনেক দল কীর্তন করছিল, মানে একটা অন্য পরিবেশ মনে হচ্ছিল, অন্য একটা জগতে চলে এসেছি। আর এখানে প্রচুর দোকানপাটও কিন্তু আছে, মন্দিরও আছে এখানে। এখানে তারা মায়ের পদপাদ্য, তারপরে হচ্ছে মানে সাধক বামাখ্যাপার সমাধি এখানে কিন্তু সব রয়েছে। তো সেখানে এসে অনেকে কিন্তু পুজোও দেয়। আমি যাই না, এখানে যাই না। শ্মশানের বিভিন্ন জায়গায় অনেক রকমের সাধকেরা বসে থাকে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের পূজা পাঠ হয়। মানে যদি কেউ চায় যে আমরা আলাদা করে কোনো রকমের মনোবাসনা নিয়ে পূজা পাঠ করাবো, সেগুলোও কিন্তু ওখানে হয়। আর দেখতে পাচ্ছ যে অনেক লোকজন কিন্তু বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছিল। আর এই যে এখানে কিন্তু বৈদ্যুতিক চুল্লির যে আর কি রয়েছে, সেই যে মানে শ্মশানটা, এটা হচ্ছে সেই বৈদ্যুতিক চুল্লির শ্মশান। আর এরকম কিন্তু অনেক সাধুরা এরকম মানে পথের ধারে বসে থাকে। তো মানে ওখানে ওরা কিন্তু সব ধ্যানে মানে লীন ছিল আর কি। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা বট গাছ রয়েছে। মানে পুরো একটা শ্মশানের যে অন্যরকম অ্যাম্বিয়েন্স বা মানে একটা পরিবেশ, একটা গা ছমছম ব্যাপারও ছিল, সাথে কিন্তু একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। তো ওই দিকে দেখো সব কাপালিকরা বসে কিন্তু মানে আর কি তাদের ধ্যানে মানে মগ্ন রয়েছিল। তো সেই দিকটা আমরা কিছুটা ঘুরে ফিরে নিয়ে কিন্তু আবার ফিরে আসছিলাম আমরা মানে মন্দিরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধক বামাখ্যাপার মন্দিরের পেছন দিকটা। তো এই শ্মশানের পাশেই কিন্তু এই সাধক বামাখ্যাপার মন্দির। তো এরপরে কিন্তু আমরা মানে পরের দিন পুজো দেব বলে কিছু কেনাকাটি করছিলাম। তো মাকে একটা শাড়ি দেব বলে এই যে আমরা এই শাড়িটা কিনে নিয়েছিলাম মাকে দেওয়ার জন্য। তো ওই দোকান থেকে শাড়ি টাড়ি কিনে আমরা আমাদের ডালা কিছুটা সাজিয়ে রাখলাম। আর তারপরে বাদবাকিটা পরের দিন সকালে কিনে নিয়ে আর কি পুজো দেব। আর আমরা পরের দিন যেহেতু ভোর ভোর পুজো দেবো, তাই মোটামুটি সব কিছু টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম। এই যে আমাদের সব ডালা সাজানো হয়ে গেছে। এরপর ডালা গুছিয়ে তারপরে তোমার মানে একটু মহাশ্মশান আর মন্দির দর্শন করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে নিয়ে সবাই মিলে দেখলাম সামনে আবার ফুচকা রয়েছে, তো সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নেব ভেবেছিলাম, কিন্তু আর কেউ খেলো না। সবাই বললো প্যাক করিনি, হোটেলে চড়াতে, হোটেলে কি সবাই মিলে পরে ফুচকাটাও খেয়েছিলাম। আর এইদিকে দেখো আমার বরমাসাই হোটেলে এসে সবাইকে কিন্তু সেই আমরা দুপুরবেলা যে ভোগের প্রসাদটা এনেছিলাম, সেই ভোগের প্রসাদটা মানে ওনাদের হোটেল থেকে, তো সেই ভোগের প্রসাদ মানে পোলাও আর তরকারি দিয়ে সবাই একটু খাচ্ছিলাম। আর সত্যি এত সুন্দর হয়েছিল ভোগের প্রসাদটা, মানে মানে মুখে বলা যায় না। ভগবানের প্রসাদ সবসময় সুন্দরই হয়। আর এরপরে দেখো মাদেরকে সবাইকে হোটেলে রেখে আমরা যাচ্ছিলাম আবার একটু টোনাদের হোটেলের দিকে। সেই মতো দুজনে মিলে যাওয়ার পথে একটু চা খেয়ে নিচ্ছিলাম, তারপরে চলে এসেছিলাম দেখো ওদের হোটেলটায়। আর গিয়েই দেখো আমরা দুজনে মিলে কি শুরু করলাম, মানে গিয়েই আমাদের দুজনকেই মাসাজ করাতে বসিয়ে দিয়েছিল। এখানে একটা মাসাজের মেশিন ছিল, সত্যি মানে এটা আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। আর দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে আমার বরকে দিয়ে টেস্ট করালাম, যে বললাম যে যদি ভালো হয় তবে আমি করব। তো সত্যি ভীষণ রিল্যাক্সড হয়। মানে আমাদের ওখানে 10 মিনিটে 100 টাকা করে নিচ্ছিল। প্রথমে ভাবলাম যে 10 মিনিটই করায়, কিন্তু পরে কিন্তু আরও বেশি টাইম করিয়েছিলাম, মানে এতটাই ভালো লেগেছিল। তো এরকম মাসাজ নিয়ে এসে তারপরে এবার আমাদের একটু যাচ্ছিলাম হোটেলের দিকে রাতের খাবার নেওয়ার জন্য। দুপুরে যে হোটেলটার থেকে আমরা খাবার নিয়েছিলাম,
মানে খেয়েছিলাম আর কি, সেখান থেকে আর নেবো না। এবার আমরা চলে গেছিলাম অন্য একটা হোটেলে, মানে দাদারা বলল যে এই হোটেলটা থেকে নাকি ভালো খাবার পাওয়া যায়, মাধবী হোটেল, যেটা একদম মন্দিরের পেছন দিকটাতে ছিল। তো সেখান থেকেই কিন্তু আমরা রাতের খাবারটা নিয়ে এসেছিলাম। খাবারটা সত্যিই খুব সুন্দর ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। বাই।